কথা বলে ইস্যু সীমান্ত পার করার আনন্দ শুধু পাসপোর্টে বা ভিসায় থাকে না। স্টিয়ারিংয়ে থাকা হাতের কাঁপুনি আর বুকের স্পন্দনে টের পাওয়া যায়। আজ 2 জুন 2026 আমরা সমতলকে বিদায় জানিয়ে অফিসিয়ালি পা রাখলাম ভূস্বর্গে। স্বাগত জানাই জম্মু ও কাশ্মীরে। গুড মর্নিং ফ্রম পাঠানকোট। আজকে 2 জুন 2026। আমরা সময় হয়েছে 8:26। সবাই রেডি, ব্রেকফাস্ট করতে এসেছি। আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো শ্রীনগরের উদ্দেশ্যে। ওদের ভালো, কালকে আমরা মোটামুটি 920 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি ফ্রম লখনৌ। পৌঁছাতে বলতে লেট হয়েছে, বাট ওভারঅল ঠিকঠাক, কোনো অসুবিধা হয়। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি হোটেলের ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে। কাল রাতে প্রপার ওভারনাইট স্লিপের পর আজ কিন্তু টিমের প্রত্যেকের এনার্জি একদম নেক্সট লেভেলে। মুখে চওড়া হাসি আর চোখের চনমনে ভাব দেখেই বুঝতে পারছেন সবার বডি ব্যাটারি এখন 100% চার্জড আপ। ব্রেকফাস্টে অনেক রকমই অপশন ছিল আর সবাই ব্রেকফাস্ট করে খুশি। টাইম আপডেট বন্ধুরা, ঘড়িতে এখন ঠিক সকাল 9:30। ব্রেকফাস্ট পর্ব সেরে হোটেল থেকে চেক আউট করে আমাদের কনভয় এখন অফিসিয়ালি রওনা দিল শ্রীনগরের উদ্দেশ্যে। পাঠানকোট থেকে টোটাল ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়, প্রায় 310 কিলোমিটার। তবে সমতলের 310 কিলোমিটার আর পাহাড়ের 310 কিলোমিটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, ট্রাফিক আর চড়াই উতরাই পেরিয়ে এই দূরত্ব কভার করতে আমাদের আজ কম করে 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যাবে। তবে কোনো তাড়াহুড়ো নেই, আমরা পুরো কনভয় একটা সেফ স্পিড মেনটেন করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলব। চলুন তাহলে চোখ রাখুন উইন্ডস্ক্রিনে আর এনজয় করুন ভূস্বর্গের এই অসাধারণ জার্নি। কাটুয়া 9 কিলোমিটার। বৈষ্ণোদেবী মানে 9 কিলোমিটার, কী বলো না, কাটরা থেকে তো যেতে। এখন ঠিক দুপুর 12:15। আমাদের কনভয় এখন জম্মু শহরকে বাইপাস করে একটা শর্টকাট রাস্তা ধরে উধমপুরের দিকে এগিয়ে চলেছে। এই ঘাটি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটি মেইন রুট থেকে আমাদের জার্নির দূরত্ব প্রায় 70 কিলোমিটার কমিয়ে দেয়, আর এতে জম্মুর ট্রাফিক জ্যামকে পুরো অ্যাভয়েড করা যায়। কিন্তু একটা মস্ত বড় কিন্তু আছে এখানে। দূরত্ব 70 কিলোমিটার কমালেও এই রাস্তার কন্ডিশন কিন্তু একদমই ভালো না। রাস্তা বেশ ভাঙাচোরা, ঝাঁকুনিও প্রচুর। তাই একজন অভিজ্ঞ ড্রাইভার হিসেবে আমি আপনাদের একটা পারফেক্ট সাজেশন দেব। আপনারা যদি এই রুটে আসেন তবে এই শর্টকাটটা অ্যাভয়েড করে সোজা NH 44 ধরে জম্মু হয়েই উধমপুর যান। ওটা প্রপার হাইওয়ে এবং ড্রাইভ করা অনেক কমফোর্টেবল। তবে হ্যাঁ, রাস্তার অবস্থা যাই হোক না কেন, এই রুটের প্রকৃতির সৌন্দর্য কিন্তু এক কথায় মাইন্ড ব্লোয়িং। চারপাশের এই সবুজ পাহাড় আর খাড়াই উপত্যকা ড্রাইভিংয়ের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। তাহলে চলুন স্টিয়ারিংটা আর একটু শক্ত করে ধরে এই সুন্দর কিন্তু কঠিন রাস্তাটা পার করা যাক। তাওয়াই নদী ক্রস করছি, এই হচ্ছে তাওয়াই ব্রিজ। জম্মু তাওয়াইয়ের নাম শুনেছেন, সেই তাওয়াই নদী। এয়ারপোর্ট আছে, ইয়ে নাম আছে, হারকিউলিস বিমান নামছে, ওই C7 না কি, এটা হারকিউলিস বিমান বলে না, যেটা ট্রান্সপোর্ট। তাহলে ওই নামছে ওটা। দুপুর 2 আমরা থেমেছি উধমপুরের থেকে একটু আগে এই ক্রেজি কর্নার লাঞ্চের জন্য। এই সোজা রাস্তা চলে গেল উধমপুর। এখান থেকে আর 5-6 কিলোমিটার দেরি আছে, তারপর আমরা ফোল্ডেন পেয়ে যাবো। একটু রাস্তাটা যে দিয়ে এলাম সেটা ভালো ছিল না, সব গাড়ি পার্ক করা আমাদের। আজকে আমাদের এই গাড়িটাও অ্যাড হয়ে গেছে, আমাদের 8ম গাড়ি, স্বপনদার গাড়ি।
মানে বৌদি দাঁড়িয়ে হাত নাচ্ছে, এসব গাড়ি পার্ক করা আমাদের। চলে এসেছি ভেতরে। ডিনার মতন লাঞ্চ অর্ডার দিয়েছে, এখন তার জন্যই অপেক্ষা চলছে। তার মধ্যে চলছে হাসি ঠাট্টা, গল্প গুজব। সময় হয়েছে দুপুর 2:45, আর আমরা আবার মেন হাইওয়েতে জয়েন করে গেলাম উধমপুরের সঙ্গে। এখন 4 লেন হাইওয়ে আমরা পেয়ে গেছি। এখন বিকেল ঠিক 3:15। উধমপুরের সেই ভাঙাচোরা শর্টকাট রাস্তা পার করে আমরা এখন অফিসিয়ালি চলে এসেছি এক অনবদ্য 4 লেনের পাহাড়ি হাইওয়েতে। দুপাশের ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন। পাহাড় কেটে বানানো এই চওড়া রাস্তায় ড্রাইভ করতে যে কী অসাধারণ লাগছে বোঝাতে পারবো না। তবে রাস্তা যতই চওড়া আর মাখনের মতো হোক না কেন, এই রুটে কিন্তু প্রতি কদমে রয়েছে প্রচুর সাপ টার্ন। পাহাড়ের বাঘগুলো কিন্তু বেশ বিপজ্জনক হতে পারে যদি আপনি অসাবধান হন, তাই স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালাচ্ছি আমরা। পাহাড়ি চড়াই উতরাই আর এই সুন্দর 4 লেনের হাইওয়ের মেলবন্ধন উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে। এইমাত্র আমরা একটা শার্প লেফট টার্ন নিলাম, আর আমাদের গাড়ি এখন এসে দাঁড়িয়েছে চেনানি টোল প্লাজায়। আর ঠিক আমাদের চোখের সামনেই দেখুন হাজির সেই ঐতিহাসিক দৃশ্য, ভারতের অন্যতম দীর্ঘ 9.2 কিলোমিটার লম্বা বিখ্যাত চেনানি নাসিরি টানেল, যার অফিসিয়াল নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আমরা ঠিক এর এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছি। তবে টানেলে ঢোকার আগে আমাদের এখানে অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ সেফটি প্রোটোকলের জন্য এই মুহূর্তে টানেলের ভেতর 1 ওয়ে ট্রাফিক রিলিজ করা হচ্ছে। অর্থাৎ একদিকের গাড়ি পার হওয়ার পর তবেই আমাদের দিকটা ওপেন করা হবে। পাহাড়ের জার্নিতে এইটুকু অপেক্ষা তো করাই যেতে পারে। অবশেষে ব্যারিকেড খুললো, আমাদের কনভয় এখন অফিসিয়ালি প্রবেশ করছে ভারতের এই গর্ব 9.2 কিলোমিটার দৈর্ঘ্য চেনানি নাসিরি টানেলের ভেতর। টানেলে ঢোকার সাথে সাথেই ভেতরের ভোল্টেজটা জাস্ট ফিল করুন। মাথার উপরের বিশাল ফ্যানগুলো দেখুন। পুরো টানেলটাই এতটাই ওয়েল ভেন্টিলেটেড যে ভেতরে দম বন্ধ হওয়ার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। ফ্রেশ এয়ার অনবরত সার্কুলেট করা হচ্ছে, আর চারপাশে এই নিয়ন লাইটিং পুরো টানেল জুড়ে এমন চমৎকার আলো ছড়িয়ে আছে যে ড্রাইভ করতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো সাইফাই সিনেমার সেট দিয়ে গাড়ি চালাচ্ছে। পাহাড় ফুঁড়ে তৈরি এই আধুনিক ইঞ্জিনিয়ারিং মার্ভেলের ভেতর দিয়ে 9 কিলোমিটারের এই ড্রাইভ জাস্ট নেক্সট লেভেলের অভিজ্ঞতা। চেনানি নাসরি পার করে আমাদের কনভয় এখন পার হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়ের একদম লেটেস্ট মার্বেল, এই নবনির্মিত রামবান টানেলের ভেতর দিয়ে। বন্ধুরা যারা এই রুটে আগে গেছেন তারা ভালো করেই জানেন রামবনের এই অংশটা কতটা বিপজ্জনক ছিল। বর্ষা বা সামান্য বৃষ্টিতেই এখানে অনবরত ধস নামতো, আর ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হতো। কিন্তু এই নতুন টানেলটি তৈরি হওয়ার পর এই ভয়ঙ্কর ধসপ্রবণ এলাকাটি এখন পুরোপুরি বাইপাস করা গেছে। এটি শুধু আমাদের জার্নিকে 100% সেভ করেনি, বরং শ্রীনগর পৌঁছানোর সময়টা অনেকটাই কমিয়ে দিয়েছে। ভারতের এই অসাধারণ পরিকাঠামো উন্নয়নের ফলেই আমাদের মতো ট্রাভেলাররা এত নিশ্চিন্তে কনভয় নিয়ে ভূস্বর্গের দিকে এগিয়ে যেতে পারছে। দুর্ধর্ষ রাস্তা, আর ডান দিক দিয়ে দেখুন আমাদের সঙ্গে চলেছে চিনাব নদী। রাস্তার কোয়ালিটি খুব ভালো, 4 লেন এখন চলেছে, আর আমরা আস্তে আস্তে শ্রীনগরের দিকে এগিয়ে চলেছি। রামবান টানেল পার হতেই আমাদের কনভয় এখন প্রবেশ করলো এক অদ্ভুত সুন্দর অথচ ভীষণ গুরুত্বপূর্ণ কাঠামোর ভেতরে। একে বলা হয় ক্যানোপি টানেল। বন্ধুরা, হাইওয়ের এই জোনটা কিন্তু শুটিং স্টোনস এর জন্য খুব কুখ্যাত। অর্থাৎ ওপরে খাড়া পাহাড় থেকে হঠাৎ করেই তীরের গতিতে বড় বড় পাথর নিচের রাস্তার ওপর আছড়ে পড়ে, যা চলন্ত গাড়ির জন্য অত্যন্ত মারাত্মক। এই অনবরত পড়তে থাকা পাথর আর ধস থেকে হাইওয়েকে সংরক্ষিত রাখতে পাহাড়ের গা ঘেঁষে এই অভিনব ছাদ বা ক্যানোপি তৈরি করা হয়েছে। পাথর যদি উপর থেকে পড়েও তাই মজবুত কংক্রিটের ছাদে ধাক্কা খেয়ে সোজা বাঁদিকের খাদে পড়ে যাবে। রাস্তার গাড়ির গায়ে আঁচড়টিও আর লাগবে না। সময় আপডেট
এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30। শ্রীনগর থেকে মোটামুটি আর 90 কিলোমিটার দূরে আছি। আকাশের মুখ একটু একটু ভার হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখা যাক সামনে কি দাঁড়ায়। বাজে 5:45। শ্রীনগর দিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ছে। তো সেই পাহাড়ি বৃষ্টি, আমরা এখন বানিহালে আছি, বানিহালের টানেলের দিকে হয়তো যাচ্ছি। আমাদের কনভয় এখন প্রবেশ করতে চলেছে বিখ্যাত বানিহাল টানেলে। 8.4 কিলোমিটার দৈর্ঘ্য এই জোড়া টিউব টানেল কিন্তু শুধুই একটা টানেল নয়, এটি আসলে একটা টাইম মেশিন। কারণ এই টানেলটার ওপারেই অপেক্ষা করছে আমাদের এই ট্রিপের আসল স্বপ্ন, দ্য হেভেন অন আর্থ, কাশ্মীর ভ্যালি। এই 8.4 কিলোমিটারের অন্ধকার পথটা পার হওয়ার সাথে সাথেই আমরা অফিসিয়ালি জম্মু রিজিয়নকে ছেড়ে পা রাখবো পীরপাঞ্জলের ওপারে, একেবারে কাশ্মীরের বুকে। এই বানিহাল টানেলের এক্সিট। এদিকেও বৃষ্টি হচ্ছে। বিকেল 6:15 আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি। সামনের ভিউ অসাধারণ, পাহাড়ের ওপর বরফ একটু একটু পড়ে আছে। রাস্তার কোয়ালিটি, পুরোটা রাস্তাটাই আমি বলবো অসাধারণ বানিয়েছে। কিছু কিছু প্যাচেস একটুখানি কাজ চলছে, বাট পুরো 90% রাস্তা অসাধারণ। 7:40 পৌঁছাবো আমরা, আর মোটামুটি 59 কিলোমিটার বাকি আমাদের হোটেল এখান থেকে। সেদিকেই যাচ্ছি। এটা বলছে মীর বাজার, এই জায়গাটা মীর বাজার বলে নাম। দেখতে পাচ্ছেন দূরের দৃশ্যটা, জাস্ট একবার দৃশ্যটা দেখুন। চার শ্রীনগর আর 9 কিলোমিটার বাকি আমাদের এখান থেকে। আমাদের হোটেল যে এক্সাক্ট লোকেশন রয়েছে সাহারা গ্র্যান্ড নাকি এটা হোটেলটার নাম, সাহারা গ্র্যান্ডে ডিগা গ্র্যান্ড। এই হাইওয়ে থেকে শ্রীনগরের মেন শহরে ঢুকছি। পাশ দিয়ে ঝিলাম নদী যাচ্ছে। ঝিলাম, আমরা শ্রীনগরে ঢুকছি, আর এই হচ্ছে ঝিলাম নদী, আর এই হচ্ছে শ্রীনগরের। অবশেষে সমতলের সীমানা পেরিয়ে পাহাড়ি হাইওয়ের শতবাক আর টানেলের রোমাঞ্চ জয় করে আমাদের কনভয় আজ অফিসিয়ালি এসে পৌঁছালো ভূস্বর্গের হৃদয়ে, শ্রীনগরে। আর ঠিক আমার পেছনেই দেখুন শান্ত স্নিগ্ধ ডাল লেক। আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর পাহাড়ে আমাদের এই কনভয়ের রোমাঞ্চ লড়াইয়ে দেখতে SRC দ্য ট্রাভেলার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ,
আপনিও যদি আমাদের এই ফ্যামিলির সাথে এমন সেলফ ড্রাইভ ট্রিপে যোগ দিতে চান, তবে ফেসবুক পেজ সেলফ ড্রাইভ গ্রুপ কলকাতাতে অবশ্যই জয়েন করবেন। শীঘ্রই ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে, শ্রীনগরের আশেপাশে ঘুরে দেখা। ততক্ষণের জন্য গুড নাইট।